মরদেহের হদিশ নেই, নিশ্চিত না মোটিভ। তাই এমপি আনারের হত্যাকাণ্ডের তদন্তে এখনও পাড়ি দিতে হবে অনেকটা পথ। প্রশ্ন উঠছে, আইন আদালতের কাঠামোতে এটাকে আদৌ হত্যাকাণ্ড বলে প্রমাণ করা সম্ভব হবে কিনা। মনিরুজ্জামানের প্রতিবেদন। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খোঁজে তল্লাশি চলছে। তার সর্বশেষ হদিশ মেলে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে। গত ১৩ মে সেখান থেকেই নিখোঁজ আনার। গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনরা দুই দেশের গোয়েন্দাদের কাছে দিয়েছেন মরদেহ গুমের তথ্য, কিন্তু এর কোনো অংশই না পাওয়ায় দানা বেঁধেছে রহস্য। সন্দেহভাজনদের তথ্য থেকে হত্যাকাণ্ডের কারণ নিয়ে পরিষ্কার ধারণা পেতে চেষ্টা করছেন গোয়েন্দারা। আইন বিশ্লেষকরা বলছেন, মোটিভ বা কারণ পরিষ্কার না, মরদেহেরও খোঁজ নেই। এই দুই কারণে আইনি কাঠামোতে এমপি আনার হত্যা হয়েছে, এখনই এটা বলার সুযোগ নেই। খুন যে সেটাই তো এখন প্রমাণিত না, বা অপহরণ সেটাও তো বলতে পারতেছি না। না, গুম হিসাবে হইতে পারে যে গুম, তাকে গুম করে, সেটার জন্যও তো প্রমাণ লাগবে। এইটার বেলা ডিমেরিটসটা হইলো এই যে কোথাও কোনো এভিডেন্স নাই যে এরা জড়িত এবং এই পারপাসে তাকে খুন করা হয়েছে। যদি ডেড বডি না পায় তাহলে কিন্তু এই মামলা প্রচণ্ড একটা দুর্বল আছে। হত্যার ঘটনাটি প্রমাণ করতে হলে প্রত্যক্ষ সাক্ষী পাশাপাশি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, পারিপার্শ্বিক যে সাক্ষী আছে সেগুলোরও প্রমাণাদি থাকতে হবে। আর লাশ পাওয়াটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাশ না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যেটা হত্যার ঘটনাটা সংঘটিত হয়েছে কি না। আলামত উদ্ধার এবং মোটিভ পরিষ্কার না হলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যেতে পারেন, থাকছে এই আশঙ্কাও। তবে অভিজ্ঞ এই তদন্ত কর্মকর্তা বলছেন, মরদেহ না পেলেও পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ড প্রমাণ করা সম্ভব। সার্কামস্টেন্সিয়াল সাক্ষী বা অন্যান্য দেখা সাক্ষী ইত্যাদি যদি সাক্ষী যথাযথভাবে পাওয়া যায়, অবশ্যই সেই লাশ না পাওয়া গেল সাজার ব্যবস্থা আছে, অবশ্যই হবে। মার্ডার কেসে ঘটনা ঘটেছে, আসামি স্বীকার করেছে, সেটা যদি সঠিক স্বীকারোক্তি হয় তাহলে তার স্বীকারোক্তিতেই আসামির ফাঁসি হবে। পুরো ঘটনা উদ্ঘাটনের আগেই গণমাধ্যমের অতিকথন তদন্ত এবং বিচার প্রক্রিয়ার ক্ষতির কারণ হতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। পত্রপত্রিকায় এটা নিয়ে ডিটেলস প্রচার করা বা প্রচারে যাওয়া একটু সাবধান থাকতে হবে বলে আমি মনে করি। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।